এখানে এনেছে এটা কাতলা মাছ। কাতলা মাছ আমি আজকে খাবো না, আমি বললাম যে আমি বড় মাছ খাবো না, ভালো লাগছে না, ওই জন্য অল্প করে এনেছে। বন্ধুরা কেমন আছো তোমরা সব? আশা করি সবাই তোমরা ভালো আছো। কালকে কিন্তু কোনো ভিডিও ছাড়িনি, কিন্তু আজকে ছাড়বো। কি কি রান্না হবে, কি কি বাজার হলো, সবই তোমাদের সাথে শেয়ার করব। কালকে ছাড়া হয়নি এর কারণে, কেননা আমি কাল বাড়ি ছিলাম না, একটু বাপের বাড়ি যেতে হয়েছিল। আর আগের দিন রাত্রিবেলা আমি ওখানেই ছিলাম, ওই জন্য কিন্তু আর ভিডিও টিডিও কিছু ছাড়িনি। কিন্তু ওখানে বোন ভাই সবাই রয়েছে, মা বাবা আমার কাকু মাসি সবাই আছে বলে ওদের সাথে কথাবার্তা বলতে ব্যস্ত ছিলাম। আর ওখান থেকে এসেছি, রাত হয়ে গেছিলো, রাত্রিবেলা আর এডিট ফেডিট করে আর কিছুই ছাড়িনি। কিছু কিছু ছোট ছোট শর্ট আছে যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। ওখানে বাপের বাড়ির ওখানে গেছিলাম একটু পাড়ার দিকে ঘুরতে, সেগুলো। তো চলো যাই, আগে কি কি বাজার হলো সেটা শেয়ার করি। মাছ নিয়ে আসলো, তাহলে শেয়ার করে নিই। প্লাস্টিকটা খুলে নিই আগে। এখানে এনেছে এটা কাতলা মাছ। কাতলা মাছ আমি আজকে খাবো না, আমি বললাম যে আমি বড় মাছ খাবো না, ভালো লাগছে না, ওই জন্য অল্প করে এনেছে। সোনার বাবার জন্য কাতলা মাছ 3 পিস, আর 3 পিস 6 পিস আছে এখানে। আর দেখি এখানে আমার জন্য ছোট মাছ আনতে বলেছিলাম, কি মাছ এনেছে দেখি। ছোট মাছ ও রুই মাছ নিয়ে এসেছে আমার জন্য, যে জ্যান্ত রুই হয় না, সেই জ্যান্ত রুই মাছ নিয়ে এসেছে। দেখছি ক পিস হয়েছে। সোনার বাবা যদি এর থেকে খায় তো খাবে, আর আমি খাবো হয়তো 2 পিস মতো। তো রুই মাছের থেকে ঝোল করি। ছেলে বললো যে একটু আলু চচ্চড়ি দিয়ে খাবে ভাত, তো আলু চচ্চড়ি বানাচ্ছি। এখানে কালো জিরের ফোড়ন দিয়েছে একটু বেশি করে, কাঁচা লঙ্কা দিয়ে আর আলু দিয়ে যে বসিয়ে দিলাম, এটা কষানো হয়ে গেছে। এবার দেখি জল দিয়ে দেবো এর ভিতরে। আলু চচ্চড়িটা খুব পছন্দ করে, ওই জন্য এটা বানানো হয় মাঝে মধ্যে। কচুরিয়ার তরকারি নিয়ে এসেছে, এখন এই কচুরিয়ার তরকারি খাওয়া হবে, ওই জন্যে আলু চচ্চড়ি করলাম, ভাত করলাম, ওগুলো তো আর সে খেলো না, এখন এই খাবে। দিয়ে দিয়েছি কড়াতে, আর কিন্তু তেল ভালোই গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মাছগুলো ছেড়ে দেবো আস্তে আস্তে করে। আগে কাতলা মাছগুলো ভেজে ফেলি, কাতলা মাছগুলো ভেজে তারপরে রুই মাছগুলো ভাজবো। বাবা এটা চটচট করছে। কাতলা মাছগুলো আগে দিয়ে দিলাম, এগুলো ভাজা হবে এবার, তারপর ওই মাছগুলো দেবো। কেটে নিয়েছি, কেটে নিয়েছি মাছের জন্য। কিছু আলু আমি দেব হচ্ছে এই মাছের রুই মাছের ঝোলে, আর কিছু আলু কেটে নিয়েছি আমি কাতলা মাছের জন্য, যেগুলো গোল গোল কাতলা মাছের জন্য কেটে নিয়েছি। তো এবার আমি পটল দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোলটা বসিয়ে দেবো। তো আমি এদিকে ভাজা বসিয়ে দিয়েছি, আর ফোড়নও দিয়ে দিয়েছি এর ভিতরে। আর এদিকে কিন্তু কাতলা মাছের আলুগুলো রয়েছে আমার, আমি এই কড়াতেই বসিয়ে দেবো। এটা মাছ ভেজেছিলাম, তো এই কড়াতেই আমি কাতলা মাছটা বসিয়ে দেবো। ওটাই কিন্তু আমি নুন হলুদ দিয়ে ভাজা বসিয়ে দিলাম, এদিকে আর ওদিকে করে, দু জায়গায় হচ্ছে দুটো। তো এখন ভেজে ফেলি আমি, তারপর মশলা দিয়ে দেবো এর ভিতরে, আর ওর ভিতরে 2 জায়গায় পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো দিলাম। আর এদিকে কিন্তু জিরে গুঁড়োর সাথে সাথে একটুখানি লঙ্কার গুঁড়োও দিয়েছি এখানে, কেননা কাতলা মাছটা রান্না করব, ওর বাবা খাবে, একটু লঙ্কার গুঁড়ো ছাড়া খেতে চায় না। মশলাগুলো কষানো হয়ে গেলে কিন্তু আমি জল দিয়ে দেবো সব। এটাও কষানো হচ্ছে, ঝাঁঝা তো দুদিকেই কষানো হয়ে যাচ্ছে, একসাথেই করে নিচ্ছি আজকে। কোনোদিন একটা একটা করে করি, আজকে দুটো একসাথেই বসিয়ে দিয়েছি। এগুলো কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। তাই কিন্তু আমি জল দিয়ে দিয়েছি, এবার আমি ঢাকা দিয়ে দেবো দুটোই। ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটবে, তারপর এসে আমি মাছগুলো দিয়ে দেবো এর ভিতরে। কিন্তু ফুটে গেছে ভালোভাবে, আর এবার কিন্তু আমি মাছগুলো সব দিয়ে দেবো এর ভিতরে। এটাও ফুটে গেছে, এর মধ্যেও মাছগুলো আমি দিয়ে দেবো। মাছগুলোকে আমি সব দিয়ে দিলাম ঝোলের মধ্যে। এবার জোর দিয়ে দেবো, ধোঁয়া উঠছিল তো জোরে দেওয়া ছিল, ওই জন্য আমি আস্তে করে দিয়েছি, দেখানো যাচ্ছিল না। আর রুই মাছগুলোও আমি দিয়ে দিলাম পটল আলুর ভিতরে। এবার ফুটলেই কিন্তু এগুলো হয়ে যাবে, তারপর নামিয়ে নেবো। এবার জোর দিয়ে দিই, এগুলো দিয়ে ঢাকা দিয়ে দিই, ফুটুক খানিকক্ষণ এগুলো, তারপরে হয়ে যাবে। নোংরা টোংরা যদি পড়ে, ওই জন্য আমি ঢাকাগুলো সব লাগিয়ে দিই। এটাতেও ঢাকা দিয়ে দিলাম, এবার এটা হোক, একটুখানি হলে হয়ে যাবে। কাতলা মাছের তরকারিটা পুরো রেডি হয়ে গেছে, এবার আমি বন্ধ করে দেবো। আর
এদিকে এটাও কিন্তু রেডি হয়ে গেছে, দেখাচ্ছি তরকারিটা তুলে, আপাতত এটা দেখালাম। ঝোলটাও পুরো রেডি হয়ে গেছে, আমি বন্ধ করে দিয়েছি। কেমন হয়েছে রান্নাগুলো জানাবেন। আজকে এই যে মার ওখানে এসেছি, আর এই যে বাজার করে নিয়ে এসেছে সকালবেলা চিকেন। চিকেন আনা হয়েছে, এবার চিকেন কষা বানাবে, আর ডাল টাল করলে ডাল টাল করবে, আর লেগ পিস 4টে নিয়ে এসেছে, আর কচকচি আর মেটে নিয়ে এসেছে। দেখে দেখে করুক মা রান্না। হলো না মা, দেখে দেখে। রাস্তার ধারেই বলে না কত সুন্দর সুন্দর ফুল ফুটে থাকে, দেখুন কত সুন্দর সুন্দর সব ফুল ফুটে রয়েছে রাস্তার ধারে। এই যে তার সাথে কি শোলা, এ মা ওইসব তুলতে নেই, ফেলে দাও, নোংরা, ফেলে দাও, নোংরা জিনিস। ফুলটা নিলে নাও, হ্যাঁ কিন্তু মুখে দেবা নাও ফুলটা। রাস্তা দিয়ে গরু নিয়ে যাচ্ছে কতগুলো। বন্ধুরা বাড়িতে গিয়েছিলাম মা বাবার ওখানে, আর ওখানের ছোট ছোট কিছু মুহূর্ত আপনাদের সাথে লাস্টের দিকে ভিডিও শেয়ার করেছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে দেখা করতে চলে আসবো কালকে আবার। আজকে তাহলে টাটা।